আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওতে থাকছে অর্জনের মামাতো ভাই আইমানের জন্মদিনের কেক বানানো এবং বছরের প্রথম তরমুজ খাওয়া নিয়ে। তো চলুন দেখা যাক। আজকে অনেক দিন পরে বিকেলবেলা ছাদের উপর আসছি। ছাদের উপর বলতে কি আমাদের ঘরের সামনেই ছাদ, কারণ আমরা একদিন বিকেলেও থাকি না বাসায়, অর্জনের নানুর বাসায় চলে যাই। আজকে অনেক দিন পরে আমরা ছাদে। ওই যে অর্জন দুষ্টুমি করতেছে, অর্জন দুষ্টু বাচ্চা। পুঁইশাকের বিচি এগুলো খায় মানুষ, আমরা যদিও কখনো খাইনি। কাঁচাটা খায় মানুষ, পাকাটা খায় না। আমার আম্মু একটু আগে একটি পুঁইশাকের হয়েছে, আর শুদ্ধ ভাষায় তোকে ব্লক করতে হবে না। অনেকদিন পর বিকেলে ছাদে গিয়েছিলাম, তার কিছু অংশ দর্শকদের আমাদের গাছগুলা দেখায়, আমাদের বাগানের বেহাল ছাদের গাছগুলা। একসময় অনেক সুন্দর একটা বাগান ছিল, যে কেউ আধমরা অবস্থায় আর কি আছে, অবাক হয়ে যায়। তো আর সেই বাগানের অবস্থা এখন এতই খারাপ, খুব সুন্দর ছিল বাগান, নিজের কাছেই এখন খুবই খারাপ অবস্থা। কোনো গাছে ফুল নাই, কোনো গাছে কোনো ফল নাই। এখানে টমেটো গাছ, বেগুন গাছ, কাঁচামরিচ কত কিছু হয়ে থাকতো। ড্রাগন গাছটাও মরা। গত বছর অবশ্য ড্রাগন ফল হয়েছিল 2টা। তো এই যে আইমানের জন্য কেক বানাচ্ছিলাম, খুব তাড়াহুড়ো করে একটা কেক বানিয়েছি, খুবই অল্প সময়, মানে 1 ঘন্টায় সিদ্ধান্ত হয়েছে যে আমরা জন্মদিন পালন করব। তারপর কেক ফ্রিজে বানিয়ে 1 ঘন্টার ভিতর ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর ক্রিম লাগিয়ে আমরা জন্মদিন পালন করেছি আর কি। মানে আইমানের বাবার হঠাৎ করে চলে যাওয়ার কথা ছিল, তাই আমরা আর কি মানে আগের দিনই জন্মদিন তাড়াহুড়ো করে পালন করেছি। তো এই যে আগে ডিমটা ফোম বানিয়ে নিয়েছি, তারপরে ফোমের সাথে আস্তে আস্তে ময়দা মেশাচ্ছি, খুব আলতো হাতে ময়দা মিশিয়ে নিতে হয় যেন পারফেক্ট একটা স্পঞ্জ কেক তৈরি হয়। তো আমি বেকিং পেপার ইউজ করি না, এই যে এইভাবে তেল মেখে মোল্ডে একটু ময়দা ছড়িয়ে নেই, তাহলে কেকটা খুব সুন্দর করে মোল্ড আউট হয়। তো বেটারটা এভাবে ঢেলে নিচ্ছি। একটা নর্মাল স্পঞ্জ কেক বানাচ্ছিলাম, ভ্যানিলা ফ্লেভারের নর্মাল একটা স্পঞ্জ কেক। এইভাবে ট্যাপ করে নিচ্ছি যেন ভেতরে বাবলস না থাকে। তো ওভেনে দিয়ে দিয়েছিলাম 20 মিনিটের জন্য 160 ডিগ্রিতে। এটা ইলেকট্রিক ওভেন। এখন কেকটা যে হয়ে গেছে, তাড়াতাড়ি ফ্রিজে রেখে ঠান্ডা করেছি। ঠান্ডা করে এই যে এখন কেকে ক্রিম লাগাবো। কেকটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল অনেক, মানে তাড়াহুড়োর কাজ অনেক সময় ভালো হয়। এখানে 2টা ডিমের কেক ছিল, মাত্র 2টা ডিম দিয়ে এই কেকটা আমি বানিয়েছিলাম। তো এইভাবে কেকটা 2 ভাগ করে নিয়েছি। চাইলে কেকটাকে 3টা ভাগে, মানে 3টা লেয়ার করা যেত, কিন্তু আমার সময়ের অভাব ছিল বলে আমি 2টা লেয়ার করেছি। তো খুব তাড়াহুড়ো করে যে ক্রিম লাগাচ্ছি। ভ্যানিলা কেক ছিল, ভ্যানিলা ক্রিমই বানিয়েছি, মানে একদম সাদা একটা কেক বানানোর চেষ্টা করেছি খুব সিম্পলভাবে, কারণ আমরা আসলে কালারটা তো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। কালার খাওয়াটা তো আসলে হেলদি না। তো মানে আমি আসলে এতই কম সময় ছিল যে নজেলও চেঞ্জ করার সময় পাইনি, একটা নজেল দিয়ে ডিজাইন করেছি। তো এই যে সিম্পল আয়োজন আইমানের জন্মদিনের। এখানে বাচ্চারা খুব মজা করতেছে, নাসিব, আইমান, অর্জুন, সেই নাচানাচি চলতেছে ওদের। ওরা আসলে খুব দুষ্টামি করে একসাথে হইলে, ওরা বাসা মানে মাথায় করে রাখে। আমাদের দুষ্ট সাইফান বেলুন নিয়ে দুষ্টামি চলছেই। আইমান আবার বেলুন দেখলে ভয় পায়, ও বেলুনের প্রতি কেন জানি একটা ফোবিয়া আছে, মানে বেলুন ফুটে যাবে এই ভয়ে সে খুব মানে আতঙ্কিত থাকে সারাক্ষণ। এই আমাদের আইমান। এই আইমানের জন্মদিন ছিল, সেই জন্মদিনের ব্লগ আপনারা দেখছেন এখন। আমার আমাদের এই যে নাসিব, ওদেরকে কি জানি জিজ্ঞেস করতেছি, কি জানি বলতেছি। এখন কেক কাটবে। এখন আবার জন্মদিন, মানে তাদের কেক কাটা শেষ, এখন আবার নাচানাচি শুরু। তাদের নাচানাচি শুরু হয়ে গেছে, গান ছেড়ে সাউন্ড বক্সে সেই নাচানাচি চলতেছে। ওরা এত দুষ্টামি করে, বাসাটা এত এলোমেলো করে, ওর জন্য নানু খুব রাগ হয়ে যায়। ওরা বাসার জিনিসপত্র সব নোংরা করে, সব এলোমেলো করে ফেলে। কঠিন নাচানাচি হচ্ছে তাদের। আর যেই আমি মোবাইল সামনে নিয়ে দাঁড়াই, ওরা মনে করে যে ভিডিও করতেছি, মানে ওদের দুষ্টামি মনে হয় আরো দ্বিগুণ হয়ে যায়। তো এখানে আইমানের জন্মদিন এখানেই শেষ। পরের দিন সকালে কালারফুল রান্না বাড়া আমি রান্না শুরু করেছি পরের দিনের জন্য। সবজি রান্না করব, আর ওইদিকে সবজি নিয়েছি, মাছ নিয়েছি রান্না করার জন্য। মাছ রান্না করব, সিম্পল রান্না বাড়া শেষ করে আবার বিকাল বেলা পরে আমরা অর্জনের নানুর বাসায় চলে যাই। এই যে সবাই ভেজিটেবল রোল খাচ্ছে, যেটা বানিয়েছিলাম আজকে দুপুরবেলা। এই যে চিকেন রোল বানালে ভালো হতো বেশি। না, অর্জনের নানু তো চিকেন খায় না।
কেমন মজা? ভেজিটেবল রোল বানিয়েছিলাম, পাতাকপি দিয়ে ভেজিটেবল রোল বানিয়েছিলাম। ভেজিটেবল রোলের রেসিপিটাও খুব সিম্পলভাবে করেছিলাম, এটারও একটা রেসিপি আছে। অর্জনের নানু চিতই পিঠা বানাচ্ছে আমাদের জন্য সন্ধ্যার নাস্তা। এটা কিউট একটা ছোট্ট কড়াই অর্জনের পিঠা নানু বানাচ্ছে। আর এই যে ফুলকো ফুলকো চিতই। আমাদের বাসার সবার চিতই পিঠা খুবই পছন্দ। অর্জনের নানুর বাসার দরজায় একটা ফোঁটা হয়েছে, সেই ফোঁটা দিয়ে এই যে সাইফু দুষ্টামি করতেছে। অর্জনের নানুর বাসার একটা দরজা ভেঙে গেছে। আর ওই যে দেখা ভেঙে যাচ্ছে গেছে বলতে কি, দরজাটা লক হয়ে গেছে। দেখি আইমানের অর্জন কি করতেছে, তখন এটা এইভাবে ভেঙে লকটা খোলা হয়েছিল। আইমানের অর্জন গেম খেলতেছে। তো এই দরজার ফুটা দিয়ে সাইফান সবসময় দুষ্টামি করে। আর ওই যে ফুটা দিয়ে দেখা যাচ্ছে অর্জন আর আইমান দুষ্টামি করছে বসে বসে। একটা নতুন দরজা কিনতে হবে আর কি, দরজাটা নষ্ট হয়ে গেছে। তো এই যে আমাদের বছরের প্রথম তরমুজ খাওয়া। অনেক পছন্দ তরমুজ, বছরের প্রথম তরমুজ যে কেটে ফেলছি, কাটার আগে আর ভিডিও করতে মনে নাই। এই যে দেখাও, এখানে ধরো, এদিকে নিয়ে আসো। তরমুজটা আসলে খুব মজাই ছিল, মনে হচ্ছে বেশ ভালো লেগেছে খেতে। ফ্রিজে রেখে যখন ঠান্ডা করে খেয়েছি বেশ ভালোই লেগেছে। অর্জন তো তরমুজের পাগল, তরমুজ যেরকমই হোক পাংশা হলে অর্জনের কাছে খুব ভালো লাগে। আচ্ছা, তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ। আসসালামু আলাইকুম।